দুনিয়াতে যে 60টা কারণে মানুষ ধ্বংসপ্রাপ্তের তালিকায় চলে যায়, আমরা এই 60টা শ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা শুনব। 1 নম্বর, আল্লাহর কোরআন বলতেছে ওই ব্যক্তি ধ্বংস, দুনিয়ার বুকে অবয়বে সুন্দর, বাড়িঘর সুন্দর, খানাখানিতে সুন্দর, নানান কিছুতে সুন্দর, কিন্তু যার অন্তর শুদ্ধ নয়, অন্তর যদি অশুদ্ধ হয় তাহলে ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্তদের তালিকায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউসুফ 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ দুনিয়ার মানুষকে জানাচ্ছেন নফস মানে সবগুলাই ডেডিকেটেড নফস নয়, নফস মানে সবগুলাই আল্লাহর কাছে নিবেদিত নফস নয়। নফসের মধ্যে এমন কতকগুলো আছে যারা মানুষকে খারাপের দিকে নির্দেশ দেয়। লাআম্মারাতুম বিসসু, ওই অন্তর মানুষকে বলে তুমি খারাপ কাজ করো। আল্লাহ বলছেন তবে একটা অন্তর এই প্রভাব মুক্ত, ইল্লা মা রহিমা রব্বি, যদি রব ওই অন্তরের প্রতি দয়া করেন তাহলে সে বেঁচে গেছে, নচেত এমন অন্তর আছে ওই অন্তর তার ইলাহ হয়ে গেছে। ওই বান্দা আল্লাহকেও শোনে আবার অন্তরের কথা অনুযায়ী নিজের জীবন যাপন করে। এরকম অন্তরওয়ালা মানুষ আছে না নাই? নামাজ পড়ে আল্লাহর জন্য, কিন্তু যদি সুদ খায়, সুদ খাওয়ার কথা জিজ্ঞাসা করলে বলে আধুনিক ব্যবস্থায়, আধুনিক ব্যবসা বাণিজ্যে সুদ ছাড়া চলে না ভাই, চলে না ভাই। যতই যাই বলেন আল্লাহর কাছে ওই ব্যক্তিটা ওই রকম যে সে নিজে নিজে অবয়বে মুসলমান দাবি করে আছে, আসলে তার মুসলমানিত্ব নাই। কেননা সে তার অন্তরের পূজা করেছে। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কিয়ামত পর্যন্ত এই ব্যবস্থাকে আল্লাহ পূর্ণাঙ্গতা দিয়েছেন। আর আপনি আপনার নামাজের ইসলাম নিয়েছেন, রোজার ইসলাম নিয়েছেন, আর বাকিটা আপনি আপনার অন্তরের উপাস্য বানায় ফেলছেন। আল্লাহ বলছেন এই অন্তর ওই মানুষকে খারাপের দিকে নির্দেশ দেয়। একবার যদি অন্তর অশুদ্ধ হয়ে যায় ওই মানুষটা তাহলে আর মানুষ থাকে না, ওই মানুষটার সাথে সাথে ধ্বংসপ্রাপ্তদের তালিকায় নাম উঠায় ফেলে। এই জন্য প্রিয় ভাইয়েরা, অপরিশুদ্ধ অন্তর এবং এর লালসা এবং এর চাহিদার শিকার যখন হয়ে যায়, আল্লাহ বলছেন এই মানুষটা দুনিয়াতেও ঘৃণিত হয়, আসমানেও আল্লাহর কাছে এই বান্দাটা ঘৃণিত হয়ে যায়। এর বিপরীত কি হতে পারে? আল্লাহ কোরআনে বলছেন, নবী জানায় দেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন এর বিপরীত কি হতে পারে? কদ আফলাহা, সফল হয়ে গেছে, মান তাযাক্কা, যে তার অন্তরটাকে শুদ্ধ করে ফেলেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ বলছেন আল্লাহকে স্মরণ করে, কেবলমাত্র স্মরণ করে না, বরং ওই বান্দাটা আল্লাহর স্মরণের সাথে সাথে সালাত আদায় করে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের আগমন। আরে ঢুলিপাড়ার লোক তো খুশি না, বোঝা যায় খুশি। আপনাদের গলার শব্দ নাই কেন? আমি চিল্লাই ফাটাই ফেলতেছি আর আপনি কোনো কথা বলেন না। লিল্লাহি তাকবীর। এটা ইমানের পাওয়ার, ইমানের রিচার্জার। সকেটের সাথে কানেকশন ঠিক আছে কিনা বুঝবেন আল্লাহু আকবারের শব্দ দিল থেকে বের হয় কিনা। আপনার আওয়াজ ডাউন হতে পারে কিন্তু প্রচেষ্টা সর্বোচ্চ রাখতে হবে। অনেকেই বলে এত জোরে বলে লাভ কি? আমি বলি এটা বলার দরকার আছে। এই মুহূর্তের বাংলাদেশে জোরে আল্লাহু আকবার বলতে হবে, ঠিক কিনা? ওই মেয়ে আল্লাহু আকবার বলছিল, মাইক্রোফোন কেড়ে নিছিল, দেখছেন না? কি জন্য মাইক্রোফোন কারে? এখন অনেকে আছে সহ্য করতে পারে না এটা। আল্লাহ ওই মেয়েকে দিয়ে আবার বিজয় দিয়েছেন, ওই মেয়ে আবার স্লোগান দিয়েছে, ঠিক কিনা? আমরা এর দ্বারা প্রমোট করতেছি না যে মেয়েকেই লিল্লাহি তাকবীর বলতে হবে, কিন্তু তার ইমানের পাওয়ারটা আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ভাই চলে আসছেন, আমি টু দ্য পয়েন্ট শুধুমাত্র এই বিষয়গুলো একটুখানি বলে যেতে চাই। তাহলে মানুষের ধ্বংসপ্রাপ্ত মানুষ আছে অবয়বে, কিন্তু ধ্বংস হয়ে যায় কয় কারণে? 7 কারণ। এর 1 নম্বরটা
অন্তর অশুদ্ধ, অন্তর শুদ্ধ নয়। ওই মানুষের অন্তর যদি শুদ্ধ না হয় তাহলে সে আসলে মানুষ অবয়বে, কিন্তু সে মানুষ হিসেবে আল্লাহর কাছে স্বীকৃত হবে না, ধিক্কৃত এই দুনিয়াতেও, ধিক্কৃত আসমানেও। এখন আল্লাহ রাব্বুল আমিন যে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, এই তাযাক্কাটা কি, তাজকিয়াটা কি, এটা একটু ছোট্ট করে বুঝতে হবে। তাজকিয়ার এই জায়গাটায় আকীদার জিজ্ঞাসা আছে। তাজকিয়া মানে এইটা না আপনি কলবের উপর জরব মারতেছেন, আপনি উদাম পাদাম জিকির করতেছেন, একদল মনে করছে এটার নাম তাজকিয়া। তাজকিয়ার ব্যাপারে কদ আফলাহা মান তাযাক্কা, এটার ব্যাপারে বলা হচ্ছে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ, কেউ যদি স্বীকৃতি দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, তার বাজে অভ্যাস সে ত্যাগ করে এবং আল্লাহ রসুলকে স্বীকার করে, এইটাই হচ্ছে তার অন্তরের তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। তাছাড়া তো আমরা বাঁচতাম না। তার মানে বিশুদ্ধ আকীদা লালন করা, আল্লাহর উলুহিয়াতে রুবুবিয়াতে আপনি বিশুদ্ধ আকীদায় আছেন, তার মানে আপনার অন্তর তাজকিয়া হয়েছে, এই বান্দা আল্লাহর কাছে কোনো না কোনো ভাবে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব অন্তরকে কখনো অশুদ্ধ আকীদায়, বিভ্রান্তিকর চিন্তায়, অন্তরের মধ্যে বিদআত, এইগুলার স্থান দেওয়া যাবে না। এইটা হচ্ছে মৌলিক কথা। প্রিয় ভাইরা, আরো অনেক কথা আসছে, যেরকম বলা হয়েছে তাহহারা নাফসাহু মিনাল আখলাকির রাযিলা, খারাপ স্বভাবগুলোর থেকে সে নিজেকে সরায় নাই। ওয়া তাবা আমান সাল্লাল্লাহু আলা রাসূলিহি, রাসূলের উপর যা অবতীর্ণ হয়েছে সেটার অনুসরণ করে তার অন্তরের তাজকিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আমার অন্তরকে বিশুদ্ধ রাখতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বরে, ওই মানুষটা ধ্বংসপ্রাপ্তের তালিকায় চলে গেছে যে দুনিয়ার বুকে সম্পদ পেল কিন্তু তার নেচারটা কৃপণতায় পর্যবসিত করে নিল। মানুষ কিন্তু কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি জানায় রাখেন আপনার উম্মতের জন্য, ইয়াকুম ওয়াজ জুলম, ও দুনিয়ার মানুষেরা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ জুলমা হুয়া যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এইটা তোমাদের জন্য মহা অন্ধকার নিয়ে আসবে। ওয়াত্তাকুশ শুহা, নবী বলতেছেন আর খবরদার খবরদার কৃপণতা করো না, কৃপণতার চরিত্র থেকে তুমি বেঁচে থাকো। ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যত জাতি ধ্বংস হয়েছে, নবী বলছেন এই ধ্বংসের অন্যতম কারণ ছিল তাদের কাছে সম্পদ ছিল, মনে করেছিল আমাদের হাতের কামাই, অথচ আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি রব তোমাকে রিজিক দিয়েছি। এখানে এতবার জমায় মোতাকাল্লেম লাগে না, মিম্মা রাযাকনা হুম, আল্লাহ তাগিদ দিয়ে বোঝাচ্ছেন এই রিজিক তোর নয়, আমি তোকে দিয়েছি। অতএব বান্দা খবরদার খবরদার কৃপণতা করিস না। অতএব কৃপণ যে ধ্বংসপ্রাপ্তের তালিকায় সে। আপনি কেমনে ভাবেন আপনার রিজিক এটা আপনি কামাই করলেন, এটা আপনার রিজিক আপনার। এই যে আমি একটু ছোট্ট উদাহরণ দেই, এই যে আপনারা ধান ক্ষেতের মধ্যে বসে আছেন না ভাই, একটু চটপট করে উত্তর দিবেন, এই ধান কিরকম করে ছিটায় ছিটায় লাগাইছেন নাকি ধান ভিন্নভাবে লাগাইছেন? কিভাবে লাগাইছেন আমি একটু বলি, যদি মিলে যায় হো বলেন। প্রথমে একটা ছোট্ট জমি খুব সুন্দর করে রেডি করছে, ওর মধ্যে একটা ঘাস যেন না থাকে সব তুলছে, সবচেয়ে ভালো বীজ আগের রাত্রে ভিজায় রাখছে, ভিজায় রেখে ওইটার উপরে একটু ছাইটাই দিয়ে নিছে যাতে ওই জায়গায় কোনো ব্যাকটেরিয়া না থাকে। এরপরে বীজগুলা সুন্দর করে ছিটায় দিছে। পরের দিন যাওয়ার পরে দেখে ওই বীজের থেকে চারা গজাইছে, চারা 1 বিঘ হয়েছে, চারাগুলা তুলছে, এরপরে এই ক্ষেত রেডি করছে, ওই চারা এরপরে মাঠে লাগাইছে। এইভাবে যদি ধান লাগায় তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে প্রিয় ভাইয়েরা, যেই কিরে ভাই কি হলো, প্রিয় ভাইয়েরা যেই ক্ষেতটার মধ্যে আপনি ছোট্ট একটু বীজ লাগালেন, আচ্ছা বলেন তো ধানের যে কোনো দিক দিয়ে শিকড় ওঠে আর যে কোনো দিক দিয়ে বীজ বের হয়? বের হয়। কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেন নাই যে বীজ মুরব্বী ছিটাইছিলেন, এর 90% বীজ আপনি উল্টা পাল্টা ছিটাইছেন। কোনোটা শীত হয়ে, কোনোটা কাত হয়ে, কোনোটা উপর হয়ে, কোনোটা একটার উপর আরেকটা, কিন্তু কোনোদিন দেখেন নাই ওরে আমার এলাকায় ভুল করে শিকড় সব উপর দিক গেছে, পাতা নিচের দিক গেছে, এরকম মিস্টেক বাপ দাদার জন্মে দেখেন নাই। অথচ 90% বীজ ভুল ছিটাই আসছিলেন, আল্লাহ ওভার দ্য নাইট সবগুলা শিকড় নিচের দিকে করলেন আর মাথাগুলো উপর দিকে তুলে দিলেন। আপনি ফুটানি মারে ডায়লগ দেন, আমার ক্ষেত আমার ধান, আমি ওসর দিতে যাব কেন? কথা বলেন। এই জন্য খবরদার কৃপণ হবেন না, এই কৃপণ হলে বড় বিপদ। এই কৃপণতা নিয়ে অনেক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বলছেন ইত্তাকুশ শুহা, কোরআনে এই শুহ শব্দটার ব্যবহার আসছে ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ নবীর সাহাবী থেকে অনন্য বর্ণনা আসছে, নিজে খায় নাই, স্ত্রী খায় নাই, দুইটা ইনোসেন্ট চাইল্ডকে না খাওয়ায়া আল্লাহর নবীর সাহাবী মেহমানদারি করছেন। আল্লাহ বলছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অন্তরে তার অনেক চাহিদা ছিল, কিন্তু সে তার চাহিদাকে প্রায়োরিটি দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, কৃপণ হওয়া যাবে, তবে একটা জায়গায় কৃপণ হওয়া যাবে, মসজিদে জুমার সময় যখন দান করবেন তখন একটু কম করে দিবেন, ঠিক আছে না ভাই? আপনাদের এলাকায় আজকে জুমা ছিল, আবার না কি আবার না কি, আমার কাছে প্রমাণ আছে, তো ইমামও আছে, প্রমাণও আছে আমার কাছে। আপনার এই জায়গায় দিছে বক্স, এরে বাবারে গতি কিরে 5G ঘের 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 করে চলে গেছে ওই মাথায়। যাওয়ার পরে টাকা গুনছে, মুসল্লি 500, টাকা উঠছে 1500। কি ব্যাপার? আপনার যদি একজন মুসল্লি 20 টাকা করে দেয়, তাহলে তো ওই মসজিদে 500 মুসল্লিতে কয় টাকা হওয়ার কথা? আপনি 20 টাকা দিতে পারেন না মসজিদে, আপনি চালায় দেন এটা। কয় স্টুডেন্ট, কে স্টুডেন্ট? এই তোমার এলাকায় চা খাওয়ার জন্য বন্ধুকে দাওয়াত দিয়েছো, তুমি 1 কাপ চা খাইছো, ও 1 কাপ চা খাইছে, বিস্কুট খাইছে, দুইজন মিলে এবার বিল দিতে যাবে। কয় তুই আমার এলাকায় আসছিস, খবরদার তুই বিল দিবি না। কয় তুই অনেক দিন পর দেখাচ্ছিস, তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না। ধাক্কা ধাক্কি ঠেলা এসে দোকানদার বলছে দুইজনই দেন। তখন তুমি স্টুডেন্ট থাকো না, মুরব্বী, তখন আপনি বেকার থাকেন না, অবসর থাকেন না, আপনি পান খান আপনি। আর আল্লাহর ঘরে সপ্তাহে 20 টাকা দিতে পারেন না আপনি, আল্লাহর ঘরের ডান বাক্সকে আপনি ঠেলে পার করে দেন। মসজিদ অন্যের কাছে মুখাপেক্ষী হয়, আপনি মুয়াজ্জিন ইমামের বেতন 5-7 টাকা দেন না, তাহলে কেমনে হবে? আপনি প্রমাণে হেরে গেছেন। কিন্তু আজকে অনেকেই আপনারা 20 টাকা করেও আজকেও দেন নাই। ওয়াদা করেন আগামী জুমার থেকে যেই মসজিদে যখনই নামাজ পড়ি, নিম্নে 20, উপরে 100, 200, 500, কখনো মসজিদের দান বাক্সকে খালি হাতে ফেরত দিব না। রাজি? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই বাচ্চারা বলবে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলে গেছে, মা না, হাত নামান, হাত নামান। 20 টাকা দাও তোমার পক্ষ থেকে, আমার, তাছাড়া মসজিদে যাব না, ঠিক না? কি লজ্জার কথা প্রিয় ভাই। আমার মুয়াজ্জিন কি বলছে জানেন? হুজুর এত ওয়াজ করছেন, জানেন না আজকে 17টা 1 টাকার কাঁচা পয়সা পাওয়া গেছে। আমি বললাম যাক, কেউ একজন হয়তো এই পুরাটাই নিয়ে আসে। বলছে না না হুজুর, আন্দাজে আপনি কি বলতেছেন, 17টা 1 টাকার নোট কেউ নিয়ে আসে নাকি? এখনো 1 টাকা দেওয়া ইন্না মুসল্লি আছে। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। আহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কৃপণ হয়ে গেছে, কিচ্ছু না। এরকম না যে অভাব, অভাব না এটা স্বভাব, অভাব না এটা স্বভাব, অভাব না এটা স্বভাব, ঠিক কিনা? এটা পরিবর্তন হতে হবে। তাহলে ধ্বংসের কারণ এটা 2 নম্বর প্রিয় ভাইরা। অনেক কথা ছিল, সংক্ষেপ করে দিলাম। 3 নম্বরে ওই অন্তরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, ধ্বংসপ্রাপ্তের তালিকার মধ্যে ঢুকে যাবে যে দাম্ভিক হবে। কি? দাম্ভিকতা। দাম্ভিকতা দেখতে বোঝা যায় মানুষ, কিন্তু আসলে আল্লাহর ধ্বংস প্রাপ্তের তালিকার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ কোরআনের 16 নম্বর সূরা নাহাল 23 নম্বর আয়াতে বলছেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বান্দা এরকম মনে করো না রব তোমার খবর জানেন না। তোমার যা প্রকাশ্য সেটাও আল্লাহ জানেন, তোমার যা গোপন সেটাও আল্লাহ জানেন। তবে আল্লাহ বলছেন, আল্লাহ এক শ্রেণীর মানুষকে একদম পছন্দ করেন না, দুনিয়াতে যারা দাম্ভিক অহংকারী। খবরদার, খবরদার, অহংকারের মধ্যে নিজেকে নেওয়া যাবে না। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছেন, সবচেয়ে দামি উপদেশ এক বাক্যের মধ্যে তিনি বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। মানুষের দিক থেকে মুখ ফিরাই নিও না, দুনিয়ার বুকে তুমি কখনো দাম্ভিক ভাবে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ দুনিয়ার বুকে অবাধ্য আর দুনিয়ার বুকে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার কাকে বলে? এটা তো আমাদের কনফিউশন আছে। অহংকারের একটা সংজ্ঞা জানি না, একটা খালি জানি এই লোক দেখানো, ভাব দেখানো। না না না, লোক দেখানো, ভাব দেখানো সব ক্ষেত্রে অহংকার নয়। অহংকারের 1 নম্বর সংজ্ঞা হচ্ছে সত্য জানার পরেও সেখান থেকে মুখ ফিরায় নেওয়া। আপনি সত্য চিনেন, হক চিনেন, এই আকীদাটা সত্য আপনি জানেন, কিন্তু বাপ দাদা জানতো না, আমাদের হুজুর আগে কি বুঝে নাই, সব আপনারাই খালি বুঝছেন। আপনি সত্য পরিষ্কার হওয়ার পরেও মুখ ফিরায় নেন, এটা সবচেয়ে বড় অহংকারী। আপনি অন্য অহংকার করেন, আল্লাহ মাফ করতে পারে, এটা আপনাকে মাফ করবে না। সত্য আপনি জানেন, হক আপনার সামনে পরিষ্কার, আপনি তাও স্লোগান দিচ্ছেন, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত, আপনি তারপরেও তার পিছে স্লোগান দেন। আপনার চেয়ে বেহায়া মুসলমান আর নাই, ঠিক না? সত্য জানেন, বেনামাজির পক্ষে আপনি থাকতে পারেন না।
কিন্তু আপনি নিজেও বেনামাজি, এইটাও বেনামাজি। আমি মাঝে মাঝে মজা করে বলি, এলাকায় ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চারা বিড়ি খায়, সিগারেট খায়, জানেন আপনারা? আগের দিনে ছিল ভাই, কিন্তু ওরে আল্লাহ, আমরা দেখছি আমাদের বড় ভাইদেরকে বিড়ি খাইতে, বড় ভাইদেরকে মানে পাড়া মহল্লায় পকেটের মধ্যে সব সময় ইয়ার পাতা রাখতো, লেবুর পাতা। একটা বিড়ি খাইলে ওরে আল্লাহ কে ধরে কি করে, কত সিফা সাফা। আর এখন পিচ্ছি পিচ্ছি পোলাপান মুখের উপরে মারি দেয়, আর মুরব্বীরা ওভারলুক করেন, না না আমি দেখি নাই, না দেখার ভান করে চলে যায়, ঠিক না? কেন? এটা দুইটা কারণ। একটা কারণ বলতে পারবো না, একটা বলতে পারবো। একটা হচ্ছে যে এই ছেলেদেরকে যারা শাসন করবে, এই শাসনের আমর বিল মারুফের চরিত্রওয়ালা কোনো বড় ভাই, নেতা, দায়িত্বশীল নাই। কেন নাই? যে এই বেটা বিড়ি খেতে নিষেধ করবে, ও তো অনেক আগেই বিড়ি খাওয়া বাদ দিছে, ও এখন গাঁজা খায়। আপনার লিডার খায় গাঁজা, ওর অনুসারীকে কেমনে বলবে বিড়ি খাইস না? এই জন্য ও সুন্দর করে টংঘর বানায় প্রচার যন্ত্র চালাইছে, যত চা ফ্রি, বিড়ি খাও ফ্রি। তবে দিনে 5টার বেশি বিড়ি খাওয়া যাবে না এক একজনের। আহা, আপনাকে কি অফার দিছে আপনাকে! প্রিয় ভাইয়েরা, আবারও বলতেছি, সত্য জানার পরে যদি আপনি এখানে অস্বীকার করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় দাম্ভিকতা। এটার থেকে বাঁচতে হবে। সুন্দর পোশাক কি পরবো না? সাহাবীর থেকে হাদিস আছে, আপনারা জানেন, পরবা, সুন্দর জামা পরবা, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, কিন্তু আমারটাই সেরা, অমুকেরটা কিছু না, এইটা যেন ভেবো না। তোমারটা তুমি পরো, আল্লাহ দিছে নিয়ামতের কৃতজ্ঞতা করো, কিন্তু আমি সেরা, সে বাতিল, সে অনেক উপরে, আমি কিছু না। খালি জিজ্ঞাসা করছে, ভাই তোমার জামাটা তো সুন্দর, এটা আরমানির থেকে কেনা, আরমানিতে। জুতা খালি বলছে, ওরে বাবারে, কোন কোম্পানি, কত দাম, সব বলা শেষ। মানে ফুটানিটা কি, আমারটা উচ্চ, তোমারটা নিচু, এই জায়গায় অহংকার হয়ে যাবে। কিন্তু আপনি সুন্দর পড়েন, সুন্দর চর্চা করেন, এতে আপনার অপরাধ নাই। তাহলে 3 নম্বর দাম্ভিকতা, এটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নম্বরে যেটা বলবো, ওই অন্তর ধ্বংসপ্রাপ্ত, যেই অন্তর দুনিয়াকেই আখিরাতের উপরে প্রাধান্য দেয়। আপনি আখিরাতমুখী জীবন নাই, আপনি কেবল দুনিয়াদার। আল্লাহ কোরআনে ব্যাখ্যা করেছেন এটার, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। আল্লাহ বলতেছেন, খবরদার, দুনিয়াকে তুমি আখিরাতের উপর প্রাধান্য দিও না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা উদাহরণ আছে, ঐতিহাসিক উদাহরণ। উনি বলছেন, এক লোক, তার পিছনে ছায়া, যখন সূর্য হেলে গেছে, ছায়া ধরার জন্য দৌড়াচ্ছে। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন রাহিমাহুল্লাহ, যে সে কি তার ছায়া ধরতে পারবে? কথা বললেন না যে পারবে? তা আপনি ছায়া তো ধরতে পারবেন না, কিন্তু ওই লোকের ইমান যদি এটা হয়ে যায়, আমি মানুষ, আমি দাঁড়ালে, সূর্য পিছনে আসলে অথবা আলোর বিপরীতে গেলে আমার ছায়া আমার সাথে আছে, আমার ধরা লাগবে কেন? তুই তো আমাকেই ছেড়ে যেতে পারবি না, এমন ভাবে তুই আমার সাথে ইনস্টল হয়ে আছিস। তিনি উদাহরণ দিচ্ছেন, তুমি ছায়ার পিছে দৌড়া, ওটা দুনিয়া, ধরতে পারবা না। কিন্তু একবার যদি বুঝো ছায়া আমার সাথে আছে, তোমার দুনিয়াও থাকবে, তোমার আখিরাতও থাকবে। অতএব ইমানদারের চরিত্র হবে দুনিয়াকে প্রাধান্য দেওয়া নয়, বরং পরকালমুখী জিন্দেগিকে গঠন করে চলা। আরেকটা উদাহরণ মনে পড়ছে, আপনাদের কাছে বলি, প্রিয় ভাইয়েরা, বোঝার জন্য আপনাদের মাথার মধ্যে ঢুকায় রাখেন। এক লোক নাকি পানি খুব পছন্দ করত। একদিন বলছে, আই লাভ ইউ ওয়াটার। পাশে একজন বলছে, কি ইংরেজি শিখে তুমি আই লাভ ইউ ওয়াটার বলছে? ব্যাককল কোথাকার মানুষ বলে আই লাভ মাই ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে, বলবো না মানে? পানি আমার জান, পানি আমার প্রাণ। বলে, কেমনে? আমি একজন জেলে মানুষ, নৌকা চালাই পানিতে, মাছ ধরি পানিতে, জাল খাওয়াই পানিতে, সব পানি, পানি আর পানি আমার। যেই লোকের কাছে এটা বলছে, এবার একটা ঘাড় তেরা ছিল, ওই বলছে, ব্যাককল কথা তো ঠিক, আমি তুমি বুঝি নাই, তুই তো 100 রাইট, আই লাভ ইউ ওয়াটার, ইটস ওকে, বাট ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুমি উপরে ওই জায়গায় বসে বৈঠা মারো, আর নিচে তোমার পানি। কথা হলো, কি করা লাগবে? আর হাতে ছিল একটা শাবল, এক মুহূর্ত দেরি না করে ঘাই করে এক ঠেলা দিয়া নৌকার তলায় এতখানি ফুটা করছে। ফুটা করে বলছে, তাকায় দেখ, গল গল করে পানি উঠতেছে, এখন তোর সাথে মিলন হবে। বুঝে থাকলে কুমিল্লার লোক বলেন, নৌকার তলা সিদ্ধ করে যদি গল গল করে পানি উঠে, এদিকে মিলন হবে না ডুবন? ও ভাই, ঘুমায় যাননি যারা, একটু বলেন, মিলন না ডুবন? আমাদের সালাফরা উদাহরণ দিচ্ছেন, দুনিয়া লাগবে, তাছাড়া আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া বলতেন না, কিন্তু তোমার অন্তর কলব ফুটা করে যদি তুমি ঢুকাও, তোমার দুনিয়াও ডুববে, আখিরাতও ডুববে। দুনিয়াটা বাইরে রাখো, তাহলে নৌকাটা ভাসবে। অতএব প্রিয় ভাইয়েরা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। ইবনে মাজা এই বিষয়ে, ইমাম ইবনে মাজা এই বিষয়ে অনেক কথা বলেছেন, যে আপনার এই দুনিয়ার প্রাধান্যতার ক্ষেত্রে কি কি আমাদের জন্য সমস্যা, সেটা আজকে আর বলতে গেলাম না। 5 নম্বরে, ওই অন্তর ধ্বংসপ্রাপ্ত তালিকার মধ্যে, যেই অন্তর শয়তানের কুমন্ত্রণা শুনে এবং এটার কোনো প্রোটেকশন নেয় না। কি বলছি ভাই?
জ্বর হতে পারে, অসুস্থতা আসতে পারে, কিন্তু আপনার এটা রিমেডি জানতে হবে, এটা ট্রিটমেন্ট জানতে হবে। শয়তান তাকে যা বলে ওই অনুযায়ী শোনে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসানি উকফুর। শয়তান দুনিয়ার মানুষকে বলে তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনক। মানে শয়তান আপনাকে ধোঁকা দেয়, শয়তানকে আপনাকে চিনতে হবে। আপনার সবচেয়ে বড় শত্রু যে শয়তান, তার ব্যাপারে আপনার সম্মুখ ধারণা থাকা লাগবে। আল্লাহ এই জন্য বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। এই শয়তান তোমার হচ্ছে প্রধান শত্রু। আফসোস আর দুঃখ, এই দুঃখ কার কাছে বলবো? মুসলমান তার শত্রুকে চিনে না, শত্রুর ঘাঁটি চেনে না, শত্রুর কার্যকলাপ সম্পর্কে তার কোনো ধারণা নাই, ঠিক না? বাপরে, কত অ্যাপস, কত কিছুতে তার কত ধরনের চিন্তা চেতনা, জানার কোনো শেষ নাই। কিন্তু শয়তানের চক্রান্ত কি এই সম্পর্কে আমি জানি না। আমার অ্যাপস যে আমার জন্য শয়তানের চক্রান্ত কিনা এই ব্যাপারেও আমার খবর নাই, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, শয়তানের কুমন্ত্রণা থেকে এটা ট্রিটমেন্ট আছে, এটার অনেক কথা আছে, সে বিষয়ে আজকে আর কথা বললাম না। 6 নম্বরে সম্পদ এবং প্রতিপত্তির লোভ। কি বলছি? সম্পদ এবং প্রতিপত্তির লোভ। এই কথার মানে আছে আপনাকে একটা প্রভাবিত হতে হবে। এতদিন বিদেশে থাকলাম, এলাকায় যদি একটা প্রভাব আমার না থাকে, এত ইউরো কামাই করলাম, আমার যদি একটা সুখ্যাতি না থাকে, এটা হচ্ছে একটা ইনজেকশন, যেটা দিয়ে মানুষ প্রতিপত্তির লোভে পড়ার পরে ওইটা মানুষ আর মানুষ থাকে না, তার অন্তরটা দুনিয়ার থাকায় অবস্থাতেই তার শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে এই বিষয়ে, তিরমিজির মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দিলে যতটুকু না ক্ষতি করতে পারে, আমার উম্মতের সম্পদের লোভ আর এই যে প্রতিপত্তি, এইটা তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ওই মরুভূমির মানুষ আল্লাহর পক্ষ থেকে ওহী জেনে আপনাকে আমাকে জানাই দিয়ে গেছে নেকড়ের পাল আর কোথার থেকে বাঘ। কি অদ্ভুত অদ্ভুত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসাল দিয়ে গেছেন আমাদের জন্য। অবাক করা এক একটা উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেট করেছেন। অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। সর্বশেষ আজকের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট 7 নম্বর। দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্বংসপ্রাপ্তের তালিকায় চলে যেতে পারে। এমন একটা পাপ, যেই পাপের কথা মানুষ জানে কিন্তু হিসাবের মধ্যে আনে না। সেইটা হচ্ছে তার প্রকাশ্য পাপ নয়, বরং তার গোপন পাপ। তার গোপন পাপ যদি তার জীবনে থাকে, ওই মানুষটা ধীরে ধীরে ক্ষয় যায়, ধীরে ধীরে শেষ হয়ে যায়। এই জন্য আমাদের জন্য নির্দেশনা আসছে, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলছেন, ছেড়ে দে বান্দা, ছেড়ে দে, প্রকাশ্যে যা গোপনে যা সব ছেড়ে দে, নচেত আল্লাহ রাব্বুল আমিনের সামনে যেদিন হাজির হবি, আল্লাহ বলতেছেন ইয়াকতারিফুন, তোমার প্রত্যেকটা কুকর্ম সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের গোপন পাপ বাদ দিতে হবে ভাই। আমাদের আমলে বরকত নাই, আমাদের কামাই রুজিতে বরকত নাই, হায়াতে বরকত নাই, আমাদের কথায় বরকত নাই, আমাদের বিভিন্ন কিছুতে বরকত নাই। এর অন্যতম কাজ হচ্ছে আমাদের গোপনে পাপ। আমি অনেক সময় বলি, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে বাঁচাক। এমন মুরব্বী দাড়ি পেকে গেছে, একটা মহিলা সামনে দিয়ে চলে গেছে, লোকজন জানে শাহওয়াত নাই, কিছু নাই, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, সিনিয়র, বাপের মতো, দাদার মতো, কিন্তু দেখা যাচ্ছে ওই মহিলা চলে যাওয়ার পর অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে, কারণ নফসকে ছেড়ে দিয়ে রাখছে। ওইটা যদি জানাজানি হতো তাহলে মানুষ তার দিকে থুতুও দিত না, ঠিক কিনা? আমিও তার মধ্যে চলে আসতে পারি। লাস্ট কথা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা বলে শেষ করব। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, 3টা কাজ ভীষণ কঠিন, 3টা কাজ ভীষণ কঠিন, জেনে রাখো। 1 নম্বরে, সম্পদ কম থাকা অবস্থায় দান করা, এত সহজ নয়। 2 নম্বরে, একাকী থাকা অবস্থায় গুনাহ মুক্ত থাকা। আপনি একাই আছেন কিন্তু আপনি গুনাহ করেন না, এত সহজ নয়। আর ইমাম শাফি বলছেন 3 নম্বর, যেই লোককে ভয় করো আবার তার কাছে প্রত্যাশাও করো, তার সামনে হক কথা বলা। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত কঠিন কাজ নাই। প্রত্যাশা আছে, আবার ভয়ও পাই তাকে, তার একটা ভুলকে ভুল ধরায় দিচ্ছি আমি। ইমাম শাফি বলছেন, এই 3 কাজ, এই 3টার থেকে বেঁচে যাও, তোমার অন্তরকে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব প্রিয় ভাইয়েরা,
আমরা আমাদের অন্তরগুলাকে হেফাজত করার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আবার একটু সামারি করে দেই, প্রথম থেকে যা বলেছি, কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? আল্লাহ রাজ্জাক হিসাবে খালি খাওয়ান না, সবগুলি আল্লাহ আমাদেরকে দেন। মনে আছে তো উদাহরণগুলা? বাথরুমের স্যান্ডেলের কথা মনে আছে তো? চোখের কথা মনে আছে তো? প্রিয় ভাইয়েরা, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আর 7টা পাপ থেকে আমাদের বাঁচতে হবে, তাছাড়া আমাদের নফসগুলা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ।